بسم الله الرحمن الرحيم ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيلي قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الحمد لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কেমন আছেন সকলে আবার বলেন কেমন আছেন সকলে করোনা এখন যে পরিমাণ আছে যে পরিস্থিতিতে আছে এর চাইতে যদি আগামীকাল সকালে 10 গুণ আরো বেশি আকার রূপ নেয় তবুও মুখ দিয়ে আমরা একটা কথাই বলবো তা হলো আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ যদি আমাকে শাস্তি দিতে চান আবার টেস্টের ভেজাল করা লাগে মুহূর্তের ভিতরে 100 কোটি সেকেন্ডের ভিতরে দাবা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা এগুলো একটা সুযোগ দিচ্ছে আপনাকে ভালো হওয়ার জন্য সিটার বাটপার তারা যদি এটাকে যদি রিয়েলিটি মনে করে যদি রং তামাশা মনে করে এখান থেকে শিক্ষা না নিতে পারে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন পরবর্তী প্রজন্ম এই প্রতারকদের দেখে শিখবে আর কি করার আছে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা অনেক আগে আমরা আল্লাহকে বলেছি আল্লাহ ভালো আর মন্দ সকল অবস্থায় আমরা তোমারই শুকরিয়া আদায় করব সব তোমার পক্ষ থেকেই হয় তবে যেই সমস্ত মন্দটা মনে হচ্ছে আমাদের বড় বিপদ যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে আর স্থলে এমন কোন বিপর্যয় নাই যা মানুষের নিজস্ব হাতের কামাই না তাহলে আমি যদি কর্ম করি খারাপ তো আমার তো কিছু বিষয় আমাকে মানতে হবে হবে কিনা তো যাই হোক যে কথা বোঝাতে চাচ্ছিলাম এগুলো আল্লাহ মাথা ঝাঁকি দিচ্ছেন এগুলো বিভিন্ন ভাবে সুযোগ দিচ্ছেন আপনাকে ফিরে আসার জন্য তাছাড়া একটা লাশ আজকে যদি কবরস্থ করে আসেন 10 দিন 15 দিন 1 মাস পর ওই লাশ বহু শিয়াল দেখবেন যে লাশের এই লাশ উঠে নিয়ে চলে গেছে কবর ফাঁকা হাড় হাড্ডি 2-4টা পড়ে থাকে না 2 মাস 6 মাস পর ওই কবরের উপরে আরো কবর হচ্ছে না হচ্ছে কিনা ফিরাউনের লাশটাকে বিবাদানিকালি তাকুনা লিমান খালফাকা আয়া একেবারে নিদর্শন করে আল্লাহ হাজার হাজার বছর অক্ষত রাখছেন এটা আল্লাহ পারেন কিনা আর এটা এক্সেপশনাল আল্লাহ বলতেছে আমি নারকেল গাছে পেয়ারা দেই না জাম গাছে আম দেই না এটা স্বাভাবিক প্রক্রিয়াতে যা হওয়ার দরকার তাই হয় তবে ব্যতিক্রম কিছু করি এটার মানে হলো আমি আল্লাহ যে বৃষ্টির ভিতরে রোদ দিতে পারি এই ক্ষমতা আমার আছে আমি আম গাছে পেয়ারা দিতে পারি দেই আর না দেই দিতে যে পারি এই বিশ্বাসটা তোমার থাকা উচিত কথা বুঝতে পারলেন এখন এই করোনা বলেন অন্যান্য যে সমস্ত রোগবালাই যাই কিছু বলেন আমরা মনে করবো যে আল্লাহ এটা তোমার পক্ষ থেকে নিয়ামত আর বালা তাদের জন্য মুসিবত তাদের জন্য যারা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কবরে ঢুকে গেল আর যেই লোকটার ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জুটেছে ঈমানের অবস্থা সে চাপা পড়ে মরলেই কি খেরেবাদি পড়ে মরে গেলেই কি রাস্তাঘাটে পড়ে মরে গেলেই কি একজন মুমিনের একটা পিপিলিকা পর্যন্ত তার গায়ে কামড় দেয় না একটা ছোট কাঁটাও তার শরীরে ফোটে না যেই কাঁটা তার গুনাহ মাফের জন্য আসে নাই সুবহানাল্লাহ একজন মুমিনের জ্বরও লাভ মাথা ব্যথাও লাভ মানে পেট খারাপ লাভ এমন কোন জরুরত নাই একজন মুমিনের তার লস সবই লাভ কেননা আপনি যদি 20 বছর কাউকে হাতুড়ি পিটা করেন এই দুনিয়ার হাতুড়ি দিয়ে ওই লোকটা যদি মরে যায় 20 বছর পরে মরার আগের দিন এই কথা বলা তার ঠিক হবে না যে কবরের 1 মিনিটের আযাব আমি পেয়ে গেছি কথা বোঝা যাচ্ছে কি
কোন মানুষকে যদি 3 ঘন্টা আগুনে জ্বালায় পোড়ায় দেন, যদি জীবিত থাকে না মরে, মরার আগে যদি তাকে মাইক্রোফোন নিয়ে গিয়ে বলেন যে একটু বলেন তো দেখি যে জাহান্নামের আযাবের 3 মিনিটের আযাবের সমান পাইছেন আপনি, ও যদি বলে হ্যাঁ, তাহলে ও মিথ্যাবাদী। কেন? এটা তুলনীয় কোনো আযাব না। তো সুতরাং দুনিয়াতে যদি আমরা একটু কষ্টে থাকি, যদি কিছু জরুরত, কিছু বালা মুসিবত আমাদের আসেও, সত্যিই যদি আমরা আল্লাহর ইমানদার মুমিন বান্দা হয়ে থাকি, লস আছে নাকি? কোনো অসুবিধা নেই, অন্তত এই বড় খাঁটি পিঠার থেকে বাঁচলাম। বোঝেন নেই? 2-4টে লাথি গুলি বেটার দেন একেবারে মরে দেওয়া। বোঝা যাচ্ছে কি? আপনি একটা ছেলেকে একটা লাথির বিনিময়ে আপনি গাড়ির চাকার তলে পড়া থেকে বাঁচায় দিলেন, হয় হাতই ভেঙে গেল, অসুবিধা আছে তাতে? তো লাথিটা না দিয়ে যদি সোনার চাঁদ বলি, না না না, এত সোনার বাচ্চা, মাসুম বাচ্চা, মুকাল্লাফ বিশরঈ বেগুনা মাসুম, এই সোনার গায়কে আঘাত দেওয়া যায়, তাহলে একবারে চাকার নিচে পড়ে জীবনটাই শেষ। তাহলে কিছু কিছু সময় 2-4টা কিল, গুড়ি, থাপ্পড়, একটু ধাক্কা, একটু জ্বর, একটু করোনা, একটু মহামারী, একটু হাম, একটু গ্যাস্ট্রিক, বিভিন্ন বালা মুসিবত, এটা মানিয়ে নেন, এটা অসুবিধার কিছু না। অনন্তকালের জান্নাত আপনার জন্য রেডি আছে ইনশাআল্লাহ। এটা খুব বেশি বড় বিপদ না। মাতা নাসরুল্লাহ নবীর মুখ দিয়ে বের হচ্ছে যে আপনি আর কবে সাহায্য দিবেন। তার চাইতে তো ভালো আছি আমরা নাকি? অনেক ভালো আছি আমরা। তাও আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা আবার বলেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলবো তো আজকে ইনশাআল্লাহ। এটা আমাদের ঘরের কথা, আজকে আমাদের ঘরের মানুষকে নিয়ে বসেছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা প্রাণ ভরে 2টা কথা শুনবো। আমার বক্তব্যের আজকে আলোচ্য বিষয় শুনবেন, কি বলবো? আলোচ্য বিষয় হলো বেশি আমল সমান সমান সুন্দর আমল। বেশি আমল বনাম সুন্দর আমল ইনশাআল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি তোমাদেরকে হায়াত আর মউত সৃষ্টি করেছি এই কারণে কে কার চাইতে কর্মে উত্তম। আপনি রাগ করবেন না, আমাদের এই হুজুরদের আল্লাহ অন্য কারণে ভালোবাসে, এই কারণে যে ভালো না বাসে মাফ করে দিয়ে দিক। তারা মানুষ। আমাদের কি বুঝাইছে আপনি জানেন? বুঝাইছে হলো কি, যে আমি এই জন্য তোমাকে হায়াত আর মউত দিছি যাতে কে কার চাইতে বেশি আমল করে আমার কাছে আসতে পারো। একটা লম্বা সময় এটা আমাদের বোঝানো হয়েছে। তা আমরা খালি রাকাত সংখ্যা বাড়া গেছি সমান, ও 80 রাকাত পারে আমি 120 রাকাত মেরে দেবো, মানে রাকাত সংখ্যার প্রতিযোগিতা করছি। বিশ্বাস করেন এটাই হয়েছে। সবে বরাতে যেই 4 জন আমরা গোটা রাত ছিলাম, ওই 4 জনকে বিচার করা হয়তো রাকাত সংখ্যা বেশি কারো হলে বেশি ভালো মানুষ। একটু যদি ঝুমা আসতো, ঘুমা ভাব টান দিয়ে তুলি, বলতো এই সময় ঘুম না পারি তো 4 রাকাত নামাজ পড়তে পারতেন। তার মানে রাকাত সংখ্যা যত বাড়াবেন দুনিয়ার চোখে আপনি ভালো মানুষ তত। একটা গ্রামে 10টা মসজিদে খতম তারাবি হয়, নাম শুনছেন? কোরআন মাজিদ গোটাটা সালাতের ভিতরে তেলাওয়াত করা হয়, কিয়ামুল লাইলের ভিতরে, সালাতুল লাইলের ভিতরে, তারাবির ভিতরে। এই 10 জন হাফেজের ভিতরে সবচেয়ে ভালো হাফেজকে গ্রামের লোক মনে করে যে 18 মিনিটে 20 রাকাত মেরে চলে গেছে, ও ভালো হাফেজ। আর যেই ছেলে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে থেমে প্রত্যেকটা আয়াত বলতেছে, বলতে ঢিলে হাফেজ, ও এখনো জাতে ওঠে নাই। ওর মতন একটা নেওয়া 10 দিন পর্যন্ত পড়া লাগবে, এটা একটা গতি। এটা লম্বা সময় আমরা ধর্মটাকে এভাবেই বুঝেছি। যার মুখ যত চালু, বিশ্বাস করেন অনেক সুন্দর ছেলে পেলে, অনেক সুন্দর কোরআন তেলাওয়াত, একই সঙ্গে আমরা 10 জন হাফেজ খতম তারাবি পড়াতাম হাফেজ হওয়ার পর। এটা আমাদের কথা বলতেছি আমরা। 10 জনই হয়তো কিছু সময় এক পাশে আমরা মাদ্রাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমাই। মাদ্রাসা চালু যখন ছিল প্রথম অবস্থায়, হেফজ শেষ করার পরেই দেখা গেল সবচেয়ে শেষে দিয়ে আসতো হুজুর অনেক সময় বলতো, বা আরো 2-4 জন বড় ছাত্র বলতো যে এত ঢিলে এই ছেলে, ওকে অন্যায় করছে, দেরি করে আসে। তাহলে আমাদের থেকে ও একটু ভালো করে পড়ছে, তাই তো বোঝা গেল দেরি করে আসার কি কারণ থাকতে পারে। অথচ সবচেয়ে অবহেলিত। আর গ্রামের লোকজন হাফেজ যাচাই করার সময় বলে যে অমুকের ছেলে নেও, এক টানে একারে 17 মিনিটে মারিয়ে দিচ্ছে 20 টাকা। মানে ওই কি খোঁজে, বিশ্বাস করেন ওই কি খোঁজে খালি। আর যেই ছেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে 8 রাকাত 20 রাকাত তারাবি পরে, ও কোনো নাম করা হাফেজ হয় না, ওর কোনো নাম টাম নাই। তাহলে রাকাত সংখ্যার প্রতি বেশি গুরুত্ব দিলাম না কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দিলাম? এটা একটা লম্বা সময় আমরা ধর্মটাকে এভাবেই বুঝেছি উপমহাদেশে আমরা। আপনার খারাপ লাগলে আজকে কথা কিছু শুনবো ইনশাআল্লাহ। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টিকর্তা না? খালেক হিসেবে সেই আল্লাহকে আমাদের জন্য যথেষ্ট না? আপনার আর আমার মাথায় কোন বুদ্ধি থাকতে পারে যেই বুদ্ধি আল্লাহর নাই? আল্লাহু আকবার। সব তিনি জানেন, সব ক্ষমতা তার হাতে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে পারতেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, বাদ দিয়ে যদি বলতেন আমলে বেশি বেশি করতে পারে কে, অনেক বেশি কাসির,
বেশি বেশি আকসার আমালা, বেশি বেশি আমল করে আমি আল্লাহর কাছে যে ঢুকে পড়বে ও হলো সবচেয়ে বেশি দামি মানুষ। এটা তো স্বাভাবিক মনে হচ্ছিল, বললে ভালোই হতো, কিন্তু আহসানু আমালা বললো, যদিও বলছে এক কথা আমরা টানি নিয়ে আসলাম অন্যটা, বলতেছে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কথা না? তা আমি মনে করেছি এটা হলো মিলাদ পড়ার খাস দোয়া। আমি দরুদ, যেটা মূল দরুদ, সেটা বাদ রেখে আমি ওটা খাটো করে টানিয়ে চলে যাচ্ছি সাল্লাল্লাহ। তাহলে আল্লাহ বোঝাচ্ছে একটা, কিন্তু আমি বুঝতেছি আর একটা, ঠিক কিনা? আল্লাহকে এইটাই বুঝাইছিল আপনাকে। আল্লাহ বললেন যে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোটা কোরআন মাজিদটা আমি শিফা হিসেবে তৈরি করছি। তুমি নিজে কোরআন মাজিদ পড়ো। কোয়েল আছে আশপাশে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমার এই গোটা কোরআন মাজিদটা নাদিল হয়েছে তোমার জন্য শিফা। সুবহানাল্লাহ। এখন হুজুর মনে করছে আমি কাটি প্যাকেট করে গলায় দিলে দিলেই হয়ে গেল শিফা, চিকিৎসা। অথচ আল্লাহ ওইটা বোঝায়নি। আল্লাহ বুঝাইছে কি, যে একটা মানুষ ওর চাইতে বড় রোগী আর কি হতে পারে, যার ভিতরে শিরক রয়েছে, যার ভিতরে কুফর রয়েছে, ওর চাইতে বড় রোগী আর দুনিয়ায় হয়? এই লোকটার জন্য সবচাইতে উত্তম চিকিৎসা হলে আমি আল্লাহর কোরআন মাজিদ। এটা কোরআনই সম্ভবত না, এটা হলে আমি আল্লাহর কোরআন মাজিদ। এই কোরআন যদি কোনো বান্দা পড়ে তাহলে প্রতি হরফে 10 নেকি। কথা কি বোঝা গেল? 10টা নেকি পাবে সে। ফালাহু আশরু আমসালিহা। একটা হরফও যদি পড়ে প্রতি হরফে 10টা নেকি পাবে। আর এই অনুযায়ী নিজে আমল করবে, অন্যকে বলবে, তাহলে আল্লাহর কোরআন মাজিদের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ হয়। এটাই তো বুঝলেন নাকি? এখন আমি মনে করলাম যে এত ভেজাল তো আমার না, যেহেতু এটা চিকিৎসা, তাহলে আমি কাটি আমি মানুষের গলায় ঝুলিয়ে দিয়ে দেবো। তাহলে আমরা কিন্তু অন্যটা বুঝি। আল্লাহর মুখের কথাটা উল্টায় দিছি কিনা একটু বলেন তো একবার। আল্লাহ বলল আহসানু আমালা। পৃথিবীর ইতিহাসে সলফে সলেহিন থেকে কোন মুহাদ্দিসিনে কেরামের এই চিন্তা মাথায় যায় নাই যে আহসানু আমালার অনুবাদ আমরা তাফসিরে লিখে রাখবো, বেশি বেশি আমল যে করতে পারে। এটা করে নাই, কোনোদিনও লেখে নাই কেউ। সকলেই লেখছে আহসানু আমালা শব্দের অর্থ আমালুন সালেহ, নেক আমল। আমলটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুসরণে। ওইটার নাম হয় হিসাব নিকাশ করা। তখন এই সালাতের নিজস্ব সৌন্দর্য আমরা হারায় ফেলছি। কথা বুঝেন নাই মনে হয়। আমরা সালাতের মূল সৌন্দর্য থেকে সরে গেছি রাকাত সংখ্যা বাড়ানোর জন্য। ইসলাম কি কঠিন এটা মনে করেন আপনারা? আপনি যদি বলেন যে এই দেশে থাকি এত পায়ে পায়ে ধরলে চলা যায় না, সৌদি চলে যাও গা, তাহলে কোনোভাবে বলতে চাচ্ছেন যে বাংলাদেশের জন্য আল্লাহ আপনার উপর জুলুম করছে। নাউজুবিল্লাহ। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলতেছে আমি আমার আবেদ, আমার দাসের উপরে জুলুম করা হারাম করে নিছি। সুবহানাল্লাহ। ইন্নী হারামতু যুলমা আলাই। আমি আল্লাহ নিজেই বলতেছি আমার দাসের উপরে জুলুম আমি করি না। তাহলে আমি যদি বলি আল্লাহর হুকুম বিধানটা খুব জটিল, খুব কঠিন, মানা কষ্টকর, এই দেশে থেকে মানা যাবে না, আমি পরোক্ষভাবে আল্লাহর উপরে দোষারোপ করতেছি না? কথা বলতেছেন নাকি সাইডে? কোনো কথা না বলে একটু সামনের দিকে আগে আসবেন। আর ওখানে খুব বেশি প্রয়োজন না থাকলে দিনী ভাইয়েরা একটু কষ্ট করে আপনারা এইদিকে চলে আসবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বললেনটা কি আর আমরা করলামটা কি? মানুষ যদি আল্লাহর দেখানো পথে যদি শান্তি খুঁজে না পায়, অন্য পথে গিয়ে যদি বলে পাইছি সুখ, ওটা কি সুখ হলো? যেই লোক বলতেছে সালাত ঠিকমতো আদায় না করলে অন্তরের কোনো ত্রুটি নাই, ভালো আছে, ওটা কি মন ভালো হলো? যেই মন 5 ওয়াক্ত সালাতে আল্লাহকে সিজদা দেওয়াতে পারে না, ওটা অসুস্থ মন। তো সুতরাং যারা জাগতিকভাবে মনে করতেছে পর্যাপ্ত জিলাপি নিয়ে আমরা খুশি আছি, অগণিত তাবিজের ভিড়ে আমরা ভালোই আছি, লাখো টাকার হাদিয়ার ভিড়ে তো আমাদের চাপে, আমাদের নাদায়ে তাকবীর, আমাদের মারহাবার, আমাদের গতির কাছে ওরা তো ঢাকা পড়ে গেছে, আমরাই সবচেয়ে বেশি মাঠে। মূলত তুমি অসুস্থ, তুমি রোগী। যেই অন্তর কোরআন এবং সহিহ হাদিস দিয়ে তৃপ্ত হয় না, ওই আত্মাকে আমরা সুস্থ আত্মা বলতে পারি না। কি করে বলতে পারি? আমরা সকলে এখানে যারা আছি কোরআন এবং সহিহ হাদিস মানতে প্রস্তুত কিনা? ইনশাআল্লাহ। যদি তাই হয় তাহলে আমাদের চাইতে সুখী মানুষ আল্লাহর মাটির উপরে আর নেই। কেননা মরার পর যেটা টিকেই থাকবে সেইটা মানতে যদি আমাদের কষ্ট না হয়, আমাদের চেয়ে বড় সুখী আর কি আছে? লিল্লাহি তাকবীর। আমরা খুশি আলহামদুলিল্লাহ। তো রাকাত সংখ্যার উপরে আমরা একটা লম্বা সময় গুরুত্ব দিয়েছি। পরবর্তীতে দেখলাম যে সূরা মুলকের 2য় আয়াতে এই কথা বলে নাই আল্লাহ। আমি বুঝে নিছি অন্য কিছু। সময় সময় প্যান্ট শার্ট পরাওয়ালা বোঝে, সৌদি আরবের রাস্তা ঝাড়ু দিয়ে অফিসিয়াল কাজকর্ম করে সে আল্লাহর সঠিক দিন নিয়ে বাড়িতে আসে। 30 বছর বুখারি পড়ানোওয়ালা মুফতি বোঝে না। তাহলে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে? আসে কিনা? যদিও আমার প্রবাসী ভাইদেরকে কটাক্ষ করা হয়, তার যথেষ্ট কারণ আছে। কেননা
এই ফরিদপুরে আল্লাহর ঘরটা ভেঙে দেয় নাই ওরা? তো কথা বলতে বলতে আমি বললাম যে আপনাদের এই মহল্লায় সবচাইতে আগে সহিহ আকীদার দাওয়াত শুরু করছে তাকে একটু বলেন। তো এক লোক বলতেছে যে আমি 13-14 বছর আমি সৌদি আরব ছিলাম, ওখান থেকে এসে। তা উনি কথার এক পর্যায়ে একটু মজা করে বললেন, এই মসজিদ ভাঙা যত অশান্তি সব গোড়া হলো আমি যে কি কারণে আমি সৌদি গেলাম, আমি যদি সিঙ্গাপুর যেতাম তাও তো কাম হইতো, আমি যদি অন্য কোনো রাষ্ট্রে যেতাম অথবা বাংলাদেশেই পড়ে থাকতাম, অন্য ব্যবসা বাণিজ্য করতাম, তাহলে এই ভেজাল আর হতো না। আমি কেন যে সৌদি গেলাম, কেন যে আল্লাহ সঠিক দিনের বুঝ আমার দিল, আমি কেন যে ওই খোদা নিয়ে এসে দেশের মানুষকে সঠিক কথা বললাম, এই জন্য মসজিদ ভেঙে দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? ব্যাপারটা তাই হয়নি। তার মানে ওই হুজুরই তো অনুবাদ করতেছে যে আমার পক্ষ থেকে একটা কথাও যদি জানা থাকে, এই কথাটা নিজের ভিতরে সীমাবদ্ধ না রেখে আরো 5 জনকে বলে দাও, তাই না? সেই লোক চাচ্ছে যে আপনি নিজে আমল করেন, তাও চায় না, মানুষকে বলেন তাও চায় না, আবার ও আমল করবে তাও চায় না। এটা কি হইল? কোন ধরনের কথা আপনি একটু বলেন? এটাই বর্তমান পরিস্থিতিতে হয়েছে। তো মনে আছে কি সেই কথাটা, যারা আমাদের মাহফিলকে বন্ধ করে দেয় ওরা ভয় পায়, আমরা কিন্তু ভয় পাই না, আমরা খুব খুশি। আমাদের মাহফিল তোমরা যত বন্ধ করে দিবে জাতি তত স্পষ্ট বুঝতে পারবে, কেননা যেখানে বাধা আসে সেখানে একটা আগ্রহ জন্ম নেয়। ব্যাপারটা কি কারণে এরকম হইলো? তখন সত্য উদ্ঘাটন করতে গিয়ে যে দেখে যে তাবিজের ব্যবসায় আগুন লাগার কারণে তারা এই কাণ্ডটা করছে। জিলাপি খুরমা শুকিয়ে যাচ্ছিল এই কারণে, আর অন্য কোনো কারণ নেই। আমি বলছি মনে আছে যে আগে 301 টাকা দিয়ে তাবিজ রেখে দিয়েছে, এক টানে ঝাড়িয়ে দৌড় তাবিজ নি, খুব খুশি। অথচ ওই ঘরের থেকে তারই ছেলে এসে ওই একই হুজুরকে বলতেছে তাবিজ বলে সেরেক হুজুর। হুজুর বিপদে, বোঝেন নাই? এক মরা মানুষকে নিয়ে বছরে 4 বার কুলখানি করছে, মিনিটে মিনিটে বক্সাইছে কোরআন মাজিদ। সেই লোকের ঘর থেকে তার নাতি বের হয়ে এসে ওই একই হুজুরকে বলতেছে এইটা বলে বিদআত, এটা বলে শিরক। আল মাইয়িতু ইয়াযযাবু বিমা নিহা আলাই। এইভাবে মানুষকে জড়ো করে, মৃত মানুষকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা করলে নাকি মৃত মানুষকে কষ্ট দেওয়া হয়। তাহলে হুজুর তো বিপদে, বিপদে কি আপনি আমি? বারবার একই কথা অভিযোগ আসে। আমাদের মসজিদের খতিব সাহেব খুতবায় উঠেই বলে যে হলে আহলে হাদিস কাফের, সহিহ আকীদার লোক কাফের, ইহুদির দালাল। এই দেখেন কাগজ আছে, ইংরেজদের থেকে আসছে, বিভিন্ন ভাবে বলে। তা আমি বললাম যে বলতে দেন, উনি হলো খুব বিপদে আছে এই জন্য এই কথাগুলো বলতেছে, খুব বিপদে আছে। কেননা ওর আর কোনো কর্ম নাই, ওর মন চাচ্ছে যে আমি 2টা হাদিস অনুবাদ করি বা অন্য কোনো বসরির গল্প করি, অন্য কোনো জিলানির বাপের বড়ই খাওয়ার গল্প করি, আমি মোহাম্মদ কিটু হরিণের গাছের সাথে বাঁধে রাখি, কিন্তু পারতেছে না, বিপদে। ওই সামনে যখন দেখে যে প্যান্ট শার্ট পরে হলেও আমাদের সহিহ আকীদার 2-4 জন আছে, তখন ও টেনশনে শুকে যাচ্ছে, যা বলবো না ধরা খাওয়া যাবে না, কি দরকার আন্দাজে খালি গালিয়েই যাবো খালি। এই জন্য জুমার খুতবার সময়টা এইভাবে নষ্ট করতেছে। তাহলে মূলত ও তো আরো দিন দিন মূর্খ সাজতেছে না? এই ভেদাল বাদ দিয়ে যদি রাসূলের 3টা হাদিস অনুবাদ করার চেষ্টা লেগে যেত, তাহলে লোকটা একটা অজানা জিনিস জানতে পারতো না। তাহলে টেনশনে আপনি না ও যত কোটিপতি হোক, টেনশন ঢোকা দেন মাথার মধ্যে পড়ে গেছে একবার, জান তো টেনশনে হুজুর শেষ। আমার কোনো সমস্যা নেই, আমার কোনো টেনশন নেই। আমাদের সহিহ আকীদার একটা দিনী ভাই যদি রাস্তাঘাটে পায়, গ্রামে পায়, তা কত গালাগালি করে। তো রাস্তাঘাটে চলতে দেয়, কত বড় বড় উঁচি লেভেলে হাইব্রিড হুজুরের সাথে, কত মুফতির সাথে দেখা হয়। একদিনও আমার মুখের দিক টাকা বললো না যে আপনার এই কর্মটা হলো সুন্নাহ বিরোধী, এইটা হাদিসে নাই, এই কথা বলে না। খালি প্রশংসা, আপনারা ভালোই আলহামদুলিল্লাহ। কেন বলে এই কথা আপনি বলেন তো একবার? আমার রাগ করা উচিত ছিল, কেননা আমাদের কথা শোনার পরেই তো আমাদের দিনী ভাইরা আমল করতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ওদের একা একা পায়ে রাস্তাঘাটে অপমান করে, আল্লাহর ঘরে তুমি আসো না, তোমার আমিনের কারণে আমার ফাতিহা পড়া ডিস্টার্ব যায়, কত কথা। অথচ ওই লোক আমাদের সাথে যখন দেখা হয় রাস্তাঘাটে, তখন একেবারে তুলসী পাতার সাথে থাকে, একবারে মুফতির কোনো কথা নাই, জবান বন্ধ, কোনো সমস্যা নাই, অন্যান্য কথা বলে। বাড়ি কোথায়? ভাইজান আমি আপনাকে দেখি আলহামদুলিল্লাহ, একদিন আমাদের ওখানে আসেন, এইসব কথা বলে। তো তুমি সিরিয়াল করে আমাকে তো বলতেই পারো যে আপনারা মসজিদে লাল বাতি দিতে নিষেধ করছেন কেন? লাল বাতি তো নবী নিজে দিচ্ছে, এই কথাটা বলে না কেন একবার? তার মানে ও মোটে জানে যে পাকা শয়তানি করতেছে আমি মাঠে। আর এই সত্য যারা ডেলিভারি দেয় ওই লোকের সামনে আমি কিছুই না, আমার এগুলি বলে লাভ হবে না। এই জন্য এত সময় বসে থাকি, কোনো না কোনো ভাবে তারা আমাদেরকে খোঁচাক, এই খোঁচানোর কারণে আমরা সত্যটা তাদেরকে বলে দেই, কিছুই কয় না। অথচ ওই একই লোক বাড়িতে যায়, অসহায় 2-4টা যুবক ছেলে বা সঠিক দিন যারা মানে তাদেরকে ওহাবি, ফিতনাবাজ, কাফের বলে বলে গালাগালি করে। তাহলে এখন মানুষ এগুলো বুঝতেছে না? বুঝতেছে কিনা? সত্য মানুষ বুঝতেছে আলহামদুলিল্লাহ। মানুষের ব্রেন এখন এমন সহজ হয়ে গেছে যে দিন মেনে নিতে কষ্ট নাই। তবে আমরা মনে করি একজন জাহেল, দিন ধর্ম না জানা মানুষের হেদায়েত পেতে যত সহজ, তথাকথিত মুফতির হেদায়েত পেতে অত সহজ না। কারণ ও একেবারে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিয়ে মাঠে নামছে যে বেদাত আমি চাষ করবো একবারে মাঠে।
আর ওই বেচারা তো জানে না, তা ওর কাছে সত্য মিথ্যা পৌঁছাই নাই। আপনি আপনার মতো করে যদি সঠিকটা ভালো করে বোঝান, আমরা আশা করি দিনের ক্ষেত্রে কিছু উপকার হবে। আর মুফতি তো আগেই মাথায় প্যাকেট করে নিয়ে আসে যে না, যাই বলুক ওরা হলো ইহুদির দালাল। কথা কি বুঝতে পারলেন? আমি ওই এমনি তো আমাদের গালাগালি করেই কত, তা আমি একটা কমেন্ট মাঝে মধ্যে পড়ি। আমি একটা জায়গায় দেখলাম, আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা বলে সূরা ইখলাস আমি 3 বার পড়ছি। পরে বলছি এইভাবে যদি কেউ পড়ে তাহলে গোটা কোরআন মাজিদ একবার খতম করলে যত নেকি হয় তত নেকি। আচ্ছা বলেন তো, এখানে কোনো দলের গন্ধ পাইছেন আপনি? এখানে কোনো অন্য সুন্নি ওয়াহাবি আছে? তার দেখছি 2-1 কমেন্টে লেখছে তুই হলো ইহুদির দালাল। তার মানে ওকল সিদ্ধান্ত নিয়েই আছে যে আমার কর্মই হলে ওদের গালাগালি করা। ওকল বুঝে শুনে গালিচ্ছে না, আপনি ভুল করতেছেন সেই জন্য গালিচ্ছে তা কিন্তু না। আপনাকে আমি অপবাদ দেবো এই জন্য আপনার অপরাধ করা জরুরি না। আপনাকে আমি গালি দেবো, আপনি পাপ করা জরুরি না। আমার মানসিকতা খারাপ হলেই যথেষ্ট। শোনা যাচ্ছে না কথা মনে হয়? আপনাকে আমি বিনা কারণে গালিগালাজ করব, এটার জন্য বিশেষ কোনো কারণ না। আপনি ভালো মানুষ, তাও আমি গালি দিতে পারি আমার মানসিকতার কারণে, পারি কিনা? তো জাতি এখন বসতেছে, খুব বিপদে আছে, বিশ্বাস করেন, এত টেনশন শেষ নাই। মাঝে মধ্যে কিয়াম করে, মাঝে মধ্যে করে না, বসে পড়ে। মানে কি যে ওই একই লোক কিছুদিন আগে ঝাঁকি দিয়ে মানে টাইনিয়ে চলে গেছে ইল্লাল্লাহর হুটান, এই লোক এখন কুমা দিছে। তা আপনি কুমা দিচ্ছেন কত? এগুলি খুব বেশি জরুরি না, মাঝে মধ্যে করেন, মাঝে মধ্যে ছাড়েন, অসুবিধা নেই। ভালো ভালো মানুষ মুনাজাতে কাঁদি অস্থির করে ফেলা দেয়। ও বলছে যে আর দোয়া মুখ হলো ইবাদত, দোয়াই তো হলো ইবাদত। এই কথা বলে মোনাজাত বৈধ করা হুজুর মাঝে মধ্যে ছাড়িয়ে দিচ্ছে, বিশ্বাস করেন ছাড়িয়ে দিচ্ছে, করে না। অল্প মুসল্লি আছে, উনি ওই দোয়াটা পরে একে উঠে যাচ্ছে, তো বলে যে চলে যাচ্ছেন, কয় না করা লাগবে মনে করে, করার দরকার নেই। মাঝে মধ্যে ছাড়েন, মাঝে মধ্যে করেন, তার টেনশন ঢুকে দেয়নি ওর মাথায়। হুজুরের কত তফিল শক্ত, হুজুর কত বড় বিদাতি, হুজুরের কত বড় বিদ্যা, ওই মুফতির কাছে, ওই শাইখুল হাদিসের কাছে আমাদের সহিহ আকীদার চেনা জানা মুখ 5টা তার ওই মসজিদে ঢোকা দেন, কিছুই করবে না, খালি ওর সামনে সালাত আদায় করবে। দেখবেন যে খুতবার কথা বদলা দিছে, অন্য কথা কয়। কয় বাপ মার ওয়াজ করবে, অন্যায় হক হালালের ব্যাপারে, আর আমলের কথা কয় না। জানতে ধরা পড়ে যাবো না। আমাদের লোক দেখে ভয় ওরা পায় না, ওদের দেখে আমরা ভয় পাই। ওদের দেখে আমরা যদি ভয় পাই, এমনও জায়গা আছে 1001 আমাদের সংখ্যায় নাই, তাও তো আমাদের চিন্তা নাই। চিন্তা আছে কি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা লাগে না? ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকটা মাথা গুনে গুনে হিসাব করে সকলের মতামত নিয়ে ধর্ম চালাতে যায় না। মানুষের স্বভাব হলে মানুষকে ডাইভার্ট করে অন্য রাস্তায় ফিরায় দাও, একে হুঁশ আন্দাজে চলে সব মানুষ। আপনাকে চালাবে হলে ওহী, জিবরাইল কি দিয়ে যা বলি তাই মতো চলেন, আপনি মানুষের কথা মতো চলেন না। আমরা সংখ্যায় কি বিশ্বাসী? সংখ্যার বিবেচনা কি সত্যের মাপকাঠি হতে পারে? সবচাইতে নারায়ে তাকবীরের ভিড়ে, সবচাইতে মারহাবার ভিড়ে রাসূলের সুন্নাহ দিন দিন কুরবানি হচ্ছে, জানেন আপনি? কোনো কারণ নেই, একাই খালি চেঁচায়, খালি চেঁচায়। মানুষ মনে করতেছে মাঠ গরম, এর চাইতে ভালো বাজার কি হতে পারে? অথচ তার কাছে 2টা সুন্নাহর কথা বলেন, বলবে ছোটখাটো বলে মন খারাপ করবে। সুন্নাহ দেখে যে ভয় পায়, ওর চাইতে বড় ভীতু, বড় কাপড় সেই মাটির উপরে আছে বলে মনে করেন। বিদাত দেখে যে আত্মতৃপ্তি বোধ করে, বিদাতিকে তিনি সমর্থন করে, তার চাইতে বড় জালেম মাটির উপরে আছে বলে মনে করেন আপনি? সুন্নাহ দেখে যে আত্মতৃপ্তি পায়, নবীজির একটা ছোট সুন্নাত কেউ ছোটখাটো বলে ব্যঙ্গ করে না, তার চাইতে তৃপ্ত খুশি মানুষ কি খুঁজে পাবেন মাটির উপরে? আর ওরা আমাদের কি বলে জানেন? বলতেছে যে না এই আমলটা তো আমাদের না, এটা হলো ওদের। যেটা মেলে না সেটা ওই আমাদের চাপা দেয়, আমাকে লস আছে, মোট সুন্নাত আমার দিক দিয়ে দিচ্ছে, আমাদের কাছে সুন্নাত নিরাপদ আলহামদুলিল্লাহ। এই সুযোগে এই প্রতারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহ থেকে মানে পড়ে আছে ফাঁকে, আমার লস আছে নাকি? তার সাথে পামি আলী পায় না, এটা আমার কাম, এটা হলো ওই রে কাম, ওরে আহলে হাদিস করে। এই কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর সুন্নাতগুলি ঠেলে আমাদের দিক দিয়ে দিচ্ছে, ক্ষতি হচ্ছে আমাদের। আমাদের কাছে আল্লাহর নবীর সুন্নাত নিরাপদ, ওর কাছে বুঝা ফিতনাবাজ, বিপদে ডবল পড়লো না। এমনি আমল তো করেই না, আবার ঠেলে আমাদের দিকে উপকার করে দিয়ে দিচ্ছে। কোনো অসুবিধা নেই, খালি মানিয়ে নেবেন। যত হুজুরে বলবেন, যত ফিতনার সিরিয়াল আছে ঢাইলে আমাদের দিক দিয়ে দেন, ওটা সুন্নাত মেশিনে টিকলে আমরা মানিয়ে নেব। সামিউনা ওয়া আতাওয়ানা, আমাদের বিশ্বাস হলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা আর আল্লাহর কথা যেখানে শুনবো, শোনার সাথে সাথে মানিয়ে নেব। সাথে সাথে মানা সহজ, দেরি করে মানা কঠিন। দেখবেন একটা মুসি জুতা সেলাই করতে করতে আমাকে বলতেছে আয়াতুল কুরসি পড়বেন, খুব ফজিলত। জানে ভাবে সালাম ফিরানোর পর পড়বেন, তাহলে জান্নাতে আপনি ঢুকে গেছেন, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। খালি মরে গেলেই কাম। আমার অন্তরে যদি বক্রতা থাকে, তাহলে আমি ভাববো যে এটা মুসি মেথরের কথা কি করে শুনি আমি। আবার আরেকটা চিন্তা মাথায় আসতে পারে যে যত ভালো কথাই বলুক, আমার উপর তালার বড় ঠাকুর তার বলে নাই
যতই হাদিসে থাকুক, এটার ব্যাখ্যা তো আমার হুজুর কয়া দেয়নি যে আমল করা লাগবে। আগে জিজ্ঞাসা করে দেখি উপরতলার থেকে, বুঝে নিচ্ছেন তো, উপরতলা থেকে এটা ডেলিভারি পাস করে দিছে কিনা। যদি বলে যে না বাবা এটা রহিত হয়ে গেছে, এটা উটের নারী ভুড়ি দিতে একটু বাদ দরকার নাই, তাহলে আমি ধরবো যে এটা ফিতনাবাদ, এটা চলতেছে না। আর আমাদের কোনো ভেজাল নাই। এই মাটির উপরে যে কোনো লোকের থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহর খবর পাই, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ যদি ক্লিয়ার হয়ে যায়, সঙ্গে সঙ্গে সামি'না ওয়া আতা'না, শুনলাম কি মানলাম। আমরা সুখী না ওরা সুখী? ভেজালে খুব ভেজালে আছে, বিশ্বাস করেন। খুব জালসা মাহফিল করার পরে আমি বাদে আরো 3 জন বক্তা ছিল, ওরা যে পরিমাণ খুশি হয়ে গেছে টাকা মাকা নিয়ে, ওর চাইতে বেশি খুশি হয়েছিলাম আমি 20-30 জন লোক নিয়ে নারায়ণগঞ্জে প্রোগ্রাম করতে দিলে না ফিরে দেয়। বিশ্বাস করেন, জানেন না তাই। কেননা আমার আত্মতৃপ্তি নিয়ে যাচ্ছিলাম যে গ্রামের মানুষ জানুক কোনো না কোনো ভাবে এই ওহাবিরা আমাদের দেশে ঢুকছে। তো একবার এই টেনশনে হুজুরে খাওয়া লাগবে না একবার কোনো না কোনো দিন। ওই হুজুর কোনো না কোনো দিন মাথায় নিক যে না, সারা জীবন আমার জিলাপি দিয়ে সবকিছু ঢেকে রাখতে পারবো না, আজকে আসি ফিরে গেল, কালকে আবার একেবারে মঞ্চেতে ফিরে যাবেনি, এটাকে বাসার থেকে গেল, এরপর থেকে 8 ঘন্টা ওয়াজ করে ফিরে যাবে, এরপর থেকে এমন হলো যে সাথে আমি ওই মঞ্চে নাই বসতে পারি, এরকম না হয়। তাহলে আমাদের লস আছে কি? কোনো না কোনো ভাবে সত্যটা মানুষের কাছে পৌঁছাক। আমরা এত কষ্ট করে চ্যালেঞ্জ করে বলি যে হুজুর আপনি রাগ করেন কেন, আমাদের গোটা বক্তব্য সিরিয়াল করে আপনি টানেন, 1.5 ঘন্টা 2 ঘন্টার বক্তব্যে একটা বার বলি না ভাই রে আপনি অমুক দলের দিকে আসেন, আমাদের একটা তরিকা আছে, ওই তরিকার নাম লেখা দেন, তাহলে জান্নাতে যাবেন। এই কথা বলছি আমরা মুখ দিয়ে কোনোদিন? আমরা বলি যে আল্লাহর দিকে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাও। এটা কি অপরাধ হতে পারে বলেন তো একবার? কোনোদিন এটা অপরাধ হতে পারে না। সুন্নাহ যারা মানতে নারাজ, সুন্নাহ যাদের কাছে নিরাপদ না, তারা ছোটখাটো বলে ব্যঙ্গ করে সরায় দিচ্ছে। আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিরাপদ, আলহামদুলিল্লাহ। আমাদের কাছে নিরাপদ। আমাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ তো অনিরাপদ না, আলহামদুলিল্লাহ। আমাদের কাছে নিরাপদ। যে কথা বলতেছিলাম, আমরা সুন্দর আমল চাই না বেশি আমল চাই? বেশি কথাটা এখানে চলে না কেন জানেন? আমি পরে ভাবলাম যে ব্যাপারটা কি, বেশি আমলের কথা লেখে নাই কেন। পরবর্তীতে বুঝতে পারলাম যে বেশি আমল দিয়ে, বেশি বলতে বেশি বোঝায় না। আপনি পারেন 20 কেজি 30 কেজি দেওয়া মানে বেশি না? কথা বলতে না দেখি। প্রতিদিন 1 কিলো হাঁটেন, এটা হলে একটা স্বাভাবিক সীমারেখা। আজকে 3 কিলো হাঁটলেন, 2 কেজি বেশি হাঁটলেন না? তো আল্লাহ আপনার ইবাদত বেশি দেবে, এটা আপনি কি করে মাথায় নিলেন? যেই আল্লাহ প্রতিদিন 7 আসমান থেকে নামে আসি প্রথম আসমানে আপনার গুনাহ মাফের জন্য ডাকে, ওই আল্লাহ কি করে আপনার বোঝা বেশি চাপাতে পারে? উনি ইবাদত অল্প দিয়েছে আমার বান্দার যাতে জুলুম না হয়, কিন্তু আপনি টানি রাবারের মতো বলাইছেন ওইগুলি। এক একটা সুন্নাতকে ঢেকে আছে অন্তত 30টা কচুরিপানা নোংরা বিদাত কুসংস্কার দিয়ে, জানেন আপনি? এখন এই কুসংস্কার, এই কচুরিপানা টানি সরাবের গেলি, এই কচুরিপানা যারা পরবর্তীতে দিছে তারে ভেজাল, আর কোনো কারণ না, কোনো কারণ না। এত অপবাদ দাও, একটু শর্ট করে এই অপবাদ দাও না, কেউ বিদাত করে। এত অপবাদ, এত গালি দাও, শর্ট করে বলো যে ওরা মুশরিক, তা তো বলো না। আমরা রাত দিন বলি তোমার এই কর্মটা বিদাত, তুমি একটু সাহস করে আমাদের 5টা কি 10টা সিরিয়ালে বলো যে এই দলের ভিতরে এই 5টা 10টা বিদাত আছে, বলো তো, তা বলে না। তাই পৃথিবীতে পাপে তো আল্লাহর হকে সবচেয়ে বড় 2টা, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার নাম বিদাত, আল্লাহকে না মানার নাম হলো শিরক, নাকি? এই 2টা অপরাধে যদি আমরা অপরাধী না হই, কোন অপরাধ আর আছে এর চাইতে বড় বলো তো দেখি? যে লোক মানুষ হত্যা করে ও নেকি মনে করে করেন, আপনি জানেন? মানুষ হত্যার চাইতে বিদাতি বেশি ভয়ঙ্কর, আমরা এই কথা বলতেই পারি। কেননা মানুষ হত্যা প্রতিদিন মানুষ করে না, বিপদে পড়েও কিন্তু মানুষ করে, মানুষের কামড় দেয়। দেখবেন আপনিও সাপ দেখে ভয় পাচ্ছেন, কোন দিক যাব না যাব, সাপও মনে করতেছে মরে সারলাম, এই ঘোজাঘুজি করতে করতে এটা কামড় দিয়ে বসছে। মূলত এমনও হতে পারে ও জীবন বাঁচানোর জন্য এই কামটা করল। ও আপনাকে বাসার থেকে টার্গেট করে নিয়ে আসে না, এই ওকে কামড় দিয়ে মারিয়ে দেবো আমি। কথা বুঝতে পারলেন কি? বোঝা যাচ্ছে কথা? তো আমরা যে কথা বলতেছিলাম, বেশি আমল আমাদেরকে আল্লাহ দিয়ে বোঝা চাপাচ্ছেন, এটা মনে করেন না। আর বিদাত যে কথা বলতেছিলাম, বিদাত কেন এটার চাইতে বেশি খারাপ? পরের ঘরে ঢুকে প্রতিদিন জেনা করা যায়। যত বড় নিকৃষ্ট লোক হোক, ছেলে ফেলে বড় হলে চক্ষু লজ্জা ওই অন্যায় আর করে না। বহু মানুষ বহু জেনা ব্যভিচার করছে, পরবর্তীতে বিয়ে শাদী করার পর একটা ভারত তো চলে আসছে শরীরে, সে আর ওই ধরনের নোংরা কাজ করে না, তওবা করে বহু লোক ভালো হয়ে গেছে, হয় নাই? কেননা ওই জেনা করার সময় কেউ বিসমিল্লাহ বলে না যে আমি একটা নেকিতে ঢুকে গেলাম, তা মনে করে না কেউ। কোনদিন কোন লোক একটা বদনা পর্যন্ত চুরি করার সময় ভাবে না যেহেতু এটা ছোট জিনিস, একটা বদনা চুরি করা নেকির কাছে, এটা মনে করে না কোনোদিন। জাগতিক সকল অন্যায়কে মানুষ অন্যায় মনে করেই করে, এই জন্য তার ফিরে আসার একটা সুযোগ কিন্তু থেকে গেল, যেহেতু লোকটা জানেই যে অন্যায়। অভাব অনটন চলে গেলে বা ভুলভ্রান্তি আল্লাহ কোনোদিন যদি হেদায়েত দেয়, হয়তো সঠিক পথে আসবে। কিন্তু বেদাতি আপনার আগে দৌড় দিয়ে জান্নাতে ঢুকতে চাচ্ছে, ও কি করে ফেরে?
আপনি তাকায় আছেন হলো মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন, শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহর সময় কি বলবেন? কিন্তু বিদাতি মনে করতেছে এটা যথেষ্ট না, আমার সোনার নবীর নাম চলে আসছে, আমি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ফু দিয়ে মাথা ঝাঁকি দিয়ে চোখ মুছে চোখের জ্যোতি বাড়া ছাড়বো। এত পরিশ্রম যে লোক করতেছে আমার সোনার নবীর নাম শুনে সুমা টুমা দিয়ে প্রত্যেক নামে 3 বার করে মোছে, তাহলে ওকে জাহান্নামে দৌড়ানোর এই কাম করতেছে। ও কিন্তু চাচ্ছে আপনি হাঁটে গেলে ও দৌড় দিয়ে জান্নাতে যাবে, বুঝা মনে যাচ্ছে না? চুপ করে বসে আছে, কখন মুহাম্মদ রাসূলুল্লাহ শুনবো তখন আমি জ্যোতি বাড়াবো। কিন্তু ভুলটা করছে কোন জায়গায় এটা ও বোঝেই নাই। ওই একই লোকে আপনি বলেন যে এটা কেন করলেন, আপনি এই কেন কথাটা বললে আপনি ধমক খাবেন। কি বলো তুমি, আমার বয়স আজ 60 বছর, আমি এখনো চশমা ছাড়া কোরআন পড়ি, হলে আমার সোনার নবীর নাম শুনে চোখ মোছার কারণে চোখের জ্যোতি বেরিয়ে গেছে, এটার নামে বরকত আছে। তখন আপনি তাকে বলেন যে বাবাজি, যেই বরকতের আশায় আপনি রাসূলুল্লাহ শোনার সাথে সাথে চোখ মুছলেন, ওই রাসূলকে যিনি মাটির উপরে পাঠিয়েছেন তিনি হলেন মাখলুক, আর আল্লাহ যিনি পাঠিয়েছেন তিনি হলেন খালেক। এই আল্লাহর নাম শুনলেন আপনি কয়েকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য, এই সব শব্দে বরকত খুঁজে পেলেন না। ওই সময় তো চোখ মুখ মুছলেন না, যেই মাখলুকের নাম আসছে চোখ ডলি মুছলেন কেন? কথা ক্লিয়ার বোঝেন নাই মনে হয়? তার মানে আপনি আপনার মন মতো যেটাকে ভালো মনে করতেছেন সেটা ভালো নাও হতে পারে। আপনি আল্লাহর কাছে বারবার বলতেছেন যে এত দোয়া করি, এত হাত তুলে কাঁদি, আমাকে দেন না, আপনি আমাকে দেন না। এর ভিতরে না দেওয়ার ভিতরেও তো সফলতা থাকতে পারে, আপনি না বুঝতে পারেন। আপনি আল্লাহকে এখন বলতেছেন যে এখানে মানে একটা ব্রিজ আছে নাই, আল্লাহ আমার ছেলে প্রতিদিন কষ্ট করে অফিসে যায়, আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আপনি আগামীকাল সকালে অন্তত একটা ভালো গাড়ির ব্যবস্থা করে দেন, হোন্ডা, আমার ছেলে নিয়মিত অফিস করবে, একটা ইয়ামাহা এফজেড গাড়ি দিয়ে দেন। তা আল্লাহ মনে করলো যে ঠিক আছে, দেওয়ার দরকার, দিয়ে দিলাম। তো পরবর্তী দিন সকালে ফজর সালাত পরে আপনার ছেলে খুশি চোটেই এক টান মারিয়ে দিয়েছে, খালি ওই ব্রিজের পর গাড়ি উঠছে, আর ওঠে নাই, ও সাইডে পড়ে ইন্তেকাল, ইন্নালিল্লাহ। হতে পারে কিনা? বিশ্বাস করেন, পৃথিবীর কোন মানুষ যদি অপবাদ আল্লাহর উপরে না দেয়, ওর মাই এই খবর পায় বলবে আমি নয় জ্ঞান বুদ্ধি নেই, আমি একটা মানুষ ঝুলে বলে ফেলছিলাম, তোমারও কি জ্ঞান নাই? ওই একটা দেওয়ার জিনিস পেল, যেই জিনিস ব্রিজের এপার তিন ওপার ওঠে না, ওই একটা জিনিস। তা আল্লাহ বলতেছে তুমি যেটাকে ভালো মনে করে বারবার আমার উপরে তুমি বলো যে দেও না কে, দেও না কে, তুমি কি করে বুঝলে যে ওইটা তোমার জন্য মঙ্গল ছিল? আমি বুঝি তোমার জন্য কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল। কেন না এটা পরীক্ষার কেন্দ্র, তুমি 80 পেতে চাও না, তুমি ভালো মার্ক নিতে চাও না, তোমাকে মার্ক ভালো দেওয়ার জন্য আমি আল্লাহ এবং আমার রাসূল ছাড়া কোন ডাক্তার ভালো বোঝে? তুমি এটা বোঝো না, কেউ বোঝে না। এইবার একটু খেয়াল করবেন কথাটা, ভেজাল লাগে রয় নাই আমার আর আপনার ভিতরে, কথা বোঝেন নাই? ভেজাল লাগে রয় নাই, ইবাদত সংক্রান্ত বহু বিষয় ভেজাল লাগে রয় নাই। এই ভেজালকে আমরা তৈরি করছি না, শত শত হাজার হাজার বছর ধরে চলে আসতেছে। কথা একটু আওয়াজ দিবেন, ভালো হবে আমার মনে হয়। আমার আর আপনার আমলগত যে মুশকিল ভেজাল, এইটা আমি বানাইছি না, বহু আগে থেকে টাইনে চলে আসতেছে। কথা বুঝবেন। কিন্তু চাচাতো ভাইয়ের সাথে চাচাতো ভাই কথা কয় না 4 বছর, কেন? সৌদি আরব থেকে ঘুরে আসি, জোরে আমিন কয় সেই জন্য। বুঝছেন কথা আমার? 5 কলি টুপিটা টান দিয়ে খুলি, গোল টুপি মাথায় দিয়েছে, বলতেছে যে এটা কাজ করলি নাকি তুই? এই কলির ভিতরেই হলো জিনিস ছিল একটা, তুই এটা কাজ করলি। 5 কলিটা খুলে তেনার টুপি মাথায় দিয়েছে, তেনার টুপি সেলাই গেল, তো বললো যে কামটা ভালো করো নাই। আবার ওইটা খুলে 5 কলি মাথায় দিয়েছে, তো বলতেছে যে এটা কাজ নাকি? তুমি আমার বাবাই বদলা দিলে। একটা ব্যক্তিক বিচার করা হচ্ছে টুপি দিয়ে, তার ছোট একটা সুন্নাত দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে মানুষ বিচার করতেছে না। তো যাই হোক, এটা ভেজাল যেহেতু হয়েই গেছে, তো ভেজালটা নিরসন চান কিনা? তো এই মাটির উপরে কোন মানুষের ব্রেন বুদ্ধি আমার নবী মুহাম্মদের চাইতে বেশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেন তো একবার, নাম বলেন কোন লোকটার মাথায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুদ্ধি আছে? আছে এরকম? তা আপনি কোথায় যায় চাষির কবর, কোথায় চাষি কাঁদে, কোথায় ব্যাপারটা এরকম হয় নাই? আপনি কার কাছে দেওয়ার সমাধান চাচ্ছেন? আমার আর আপনার ভিতরে আমলগত যত সমস্যার সমাধান দেবে হলে কোরআন এবং রাসূলের সহিহ হাদিস। আপনি টাইনি চলে গেছেন হলে অন্য অধিকার বলতেছেন ওরা ফিতনাবাজ, ওরা ভাগ করে রাখছে। ভালো কথা, আমি ভাগ করছি, তুমি জোড়া দিলা কি করে? তোমার বাবাকে ডেকে নিয়ে আসি না কোরআন আর হাদিস ডেকে নিয়ে আসি? তুমি খালি চাচা আর কবিরা ঐক্য চায় না, এরা হলো ফিতনাবাজ। এ দেশে কত কিছু হয়, এরা ঐক্যের কথা বলে না। তো কত তোমার চাই বেশি আমি চাই, আমি যাচ্ছি কোরআন আর হাদিস নিয়ে, তুমি আসতে চাও হলো ঠাকুর বাবার গল্প নিয়ে। তো এইভাবে হয় কোনোদিন? চলো দুইজন আমরা এক জায়গায় বসি, কোরআন আর হাদিস কেউ না কেউ নিয়ে আসুক, নিয়ে এসে মাঝখানে বসাক, আমরা চারদিক গোল হয়ে বসি। যেই লোকটা মাথা নত করে যাবে আর বলবে এই দুইটাই মানি নিলাম, ও হলে আমার ঐক্যের ভাই,
আর যে বলবে যে এগুলো আমার বোঝা কাম না, আমার বাবা হুজুর পাশ করে দিয়েছে কিনা তারপর কথা, তাহলে আপনি মনে থাকেন যে অভিনয় করতেছে, মূলত ঐক্য চায় না। পাগল হয়েছেন নাকি আপনি? ঐক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে না, আল্লাহর কোরআন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির মহব্বতে জোড়ায় দিতে পারে না, আর কোন জিনিস পারে মানুষকে মিল মহব্বত করাই দিতে? আপনি খালি জায়গায় জায়গায় সম্মেলন করে বলতেছেন যে এরা ঐক্য চায় না, এরা ঐক্যের কথা বলে না। নাম তো বলি না কোনো সময় আমি, আমার ইসমাইল চাচার মতো আবার না বলা লাগে, ইউটিউব আলারে দোষ, এরা ওইটুক কাটিয়ে দিবে পারে নাই। বাবা রে, ওইটুক কাটিয়ে না দিতে কি উপকার করছে তুমি বুঝবে না, তা ইউটিউব আলারে বলে দোষ বলেন, এইসব মিডিয়ার দোষ আছে। ও যা আমি বলতেছি তাই দিবে না, নাকি বানা নিয়ে আসবে বাড়িতে? তো বলতেছে যে আমি যে রফিকুল ইসলামের সাথে আমি যে অমুক মাঠে যে বিয়াদবিটা করছি এটা কাটিয়ে দিলেও তো পারতো, এটা কথা কাটিয়ে দিবি, ওইটি আগে দিবি। তো যে কথা বলতেছিলাম যে কাটিয়ে দেওয়ার দরকার নেই, তারপরে বলি আমি ভাবে নাম বলি না, সরমনে একটা গ্রুপ না, আহলে হাদিস একটা গ্রুপ না, একটা সংগঠন না, দায়িত্ব না, একটা বৈশিষ্ট্য না, একটা হেফাজত একটা বৈশিষ্ট্য, একটা গ্রুপ না, দল না, জামাত ইসলাম একটা দল না। প্রত্যেকেই কিন্তু আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি তারা আমাদের মুসলিম ভাই, আমরা অস্বীকার করব না। কিন্তু ভিন্ন ভিন্ন দল আছে কিনা? এক দল আরেক দলকে হিন্দুর চেয়ে বেশি খারাপ মনে করে। আপনার গাছ সাথে হলো সরমুনার দোকান, তার গাছ সাথে ফুরফুরার দোকান। সরমুনাই যদি বলেন যে সরিষার তেল আছে, যদি ফুরিয়ে যায় তো বলবি না যে সমস্যা কি, আমার ফুরফুরার অমুক ভাই আছে ওর তেল নেই, তো কবি পাশের দোকানে নাই বলেই দেখেন কোনো অচিন্তা আমার নাকি, তুমি করতে নিবা না মরবে অচিন্তা আমার না, মানে কোনোভাবে চাচ্ছে না যে এই পীরের লোকের কাছ থেকে নিক, কেন ভিতরটা ছিঁড়ে চলে যাচ্ছে যে হলো খুব খারাপ পীর, আমারটা হলো মোটা পীর। আপনি জামাত ইসলামের একজন ভাইকে বলেন যে আপনার হেফাজতের সাথে হুবহু এক মিলে দিতে হবে, একবার হুবহু এক মিলতে হবে, আর ঝগড়াঝাটি করার দরকার নেই, সব এক হয়ে যান, মহব্বত করে একসাথে বসেন, তারা যা বলে তাই মানি নেন। তো বলবেন যে আমি এখনই বিষ খা মরে যাবো, তা ওদের ওইভাবে আমি তালে মেলবো না, আমার মতো মিলা লাগবে। আপনি কাউকে বলেন যে 5 লিটার টুপি আমার মতো এই টুপি মাথায় দাও, তো কবি যে না বিষ খা মরে যাবো, তা ওই কাম করবো না। বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে, গোল টুপিটা খুলে 5 কলি মাথায় দিবেন, ওই মাঝাতে বাইরে করে দিবেন, নিবেন নাম বহু আছে। তাহলে আমি এই কথা বলার উদ্দেশ্য কোনো দলকে না, আমি বোঝাতে চাচ্ছি যে তাহলে ঝামেলা একটা হয় নাই, সমাধান আসতেছে সামনে ইনশাল্লাহ বলেন, মানে সমস্যা হয় নাই তাই বোঝাচ্ছি। তা আমি সামান্য এক চিমটি চরমনাই আনলাম, প্রধান ডাকে নিয়ে আসলাম যে ভাই সাধারণ মানুষ হলে খুব ভেজালে পড়ে গেছে, ওই এরা যাতে কামড়ি না করে, আমরা 10 জন এক জায়গায় বসে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমরা পাশ করে আমরা এই উম্মতের মুশকিল চাই না, আমরা এক হয়ে যাই, এই উদ্দেশ্য খারাপ না ভালো? একবার জোরে বলেন তো। আমি সিদ্ধান্ত নিলাম আটরশির একজন সবচেয়ে বড় যিনি দায়িত্বশীল সে আসুক, মাঝভান্ডার থেকে তিনি একজন আসুক, প্রত্যেক ধর্মীয় দায়িত্বশীলদের ভিতর থেকে একজন প্রধান আসুক, আমরা ঘরোয়া একটা বৈঠক করে আমরা এক হয়ে যাবো, ঐক্য হয়ে যাবো, এই উদ্দেশ্য খারাপ না ভালো? আসলাম, এসে এক জায়গায় বসলাম, বসে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ভিতরে যাই ছিল আমরা মিটে নিলাম, আমরা মুশকিল ভেদালা যাবো না, আমরা এক অন্যের ভাই, আমরা ইখওয়ানা হয়ে গেলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, শক্ত করে আমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরলাম, ভেজাল দরকার নাই। সালাতে ডানে বামে সালাম ফেরানোর পর আমরা কিছু খাওয়া দাওয়া করে আমরা আমাদের প্রত্যেক দলের একটা অনুসারী নাই, একটা ভিন্ন ভিন্ন গ্রহণযোগ্যতা নাই। আহলে হাদিসের লোক সে প্রকাশ্যে বলে দিবে তাদের অনুসারীদেরকে, দেখো তোমরা কিন্তু ওদের সাথে আরই করো না, আমরা এক হয়ে গেছি। তোর মনেই বলবে শোনো যাই করো, জামাত ইসলামকে আর এসব ভেজাল করো না, ও আবার আর এক দলে বলবে, এটা একটা ব্যাপার খারাপ কি? তো এই ঐক্যের ঘোষণার সময় আছে আর 1 ঘন্টা, 1 ঘন্টা সময় আছে, আধা ঘন্টা হলে সুন্নাত দিয়ে ফরজ সালাত দিয়ে শেষ করবে, তারপর খাওয়া দাওয়া করবে। বিশ্বাস করেন এই ঐক্য 20 মিনিটও টিকবে না, ঘোষণা দেওয়ার আগেই কাটিয়ে যাবে। এত সময় বসলো, গাছে প্যারাক 2-3টা প্যারাক মারি লিখে রাখছে যে এই গাছে প্যারাক মারা নিষেধ, কথা বুঝতে পারলেন? মানে এক জায়গায় বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা আর ভেজাল করবো না, আমরা মিলিয়ে যাবো। মাদক বিরোধী বিভিন্ন সমাবেশ হয় না, বুঝতেছেন না মনে হয়? তামাক দ্রব্য, মাদক, এই সমস্ত কুসুম বা খারাপ অবক্ষয় থেকে ফেরানোর জন্য কিছু ঘরোয়া বৈঠক হয় সুন্দর, যে আমাদের ছেলেদেরকে উদ্বুদ্ধ করব যে এই সমস্ত নেশাদার দ্রব্য থেকে যাতে ফিরে থাকে। তো 3 ঘন্টার বৈঠকে 1.5 ঘন্টা পর তারা খুব অস্বস্তি হয়ে গেছে, তাদের খুব বিরক্তি এসে গেছে। একটা লম্বা সময় আমরা একটা মাদক বিরোধী আন্দোলন করতেছি, মাঝখানে একটু ব্রেক নিচ্ছে হলে একটা সিগারেট খায়, ঐক্য হলো? তো ঐক্য সব সিদ্ধান্ত নিলাম যে আমরা ভাই আর ভেজাল করবো না, আমরা সব টুপিয়ালে এক হয়ে যাবো।
যেই মাগরিবের আযান পড়বি তখনই ভেদাল, ইমামতের দেবকার। একামতিতে মুশকিল। একজন বলবে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, তার একবার চলে, আমার চলে না। আপনি ডবল ডবল একামত দিয়েন না, একবারই দেন। তারপর আরেকজন কবি যে আমার না হয়তো স্যার আমার সালাত টিকতেছে না, বহু কষ্ট করে মায়ের খেয়ে মুখস্থ করছি। আরেকজন বলবি এটা নয় বাদ দিয়ে দিলাম, কিন্তু ইন্নি অধ্যায় ছাড়তেছি না আমি। এরপর আরেকজন বলতেছে যে আমি কোনো ভেজালে যাবো না, সোজা আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। তারপরে না কোনো ভাবে ভেজাল টেজাল করে কাউকে না কাউকে সামনে দিয়ে সালাতটা হয়েই গেল। ডানে বামে সালাম ফিরাই মুশকিল, একজন মাথায় হাত দিয়ে দিন পরে। আর একজন কবি আমি এখন একটু কিছু ক্ষমা চাই নি, একটু কাঁদি কাটি নেবো, হাত তুলে রব্বানা যালামনা। আর একজন বলবি যে এইসব ভেজাল আমার না, আমি ঘুরে বসবো, বসে আমি 33 বার সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, বহু কর্ম আছে, এগুলো আমি সুন্নতে মাসনুদ দোয়া পড়ব। তখন রাগ করি কেবল এদিক ঘুরে বসছে, এদিক কেন তো বলতেছে আব্বা হুজুরেরই হলো এইদিক দরবার। আর একজন বলবে যে আমার পুরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার জন্য হচ্ছে না, একটু ভেজাল আছে আমার, একটু আমি যেহেতু এখন উঁচু দরজায় চলে গেছি, কামেল হয়ে গেছি, আমার এখন এই জিকিরটা খাটো করি, শুধু ইল্লাল্লাহ চলে আসছে আমি। আর একজন বলবে তোমার সাথে বড় দরজা আমার, আমি ওই ইল্লাল্লাহর ইল্লা কাটি দিয়ে আমি খালি হুর পর আছি টিকে, সামান্য একটু পরেই ফানা ফিল্লা চলে যাব। তো এই যে একটা মুশকিল, আপনি কি সিদ্ধান্ত কাকে দিবেন আপনি বলেন? এই ঐক্য কি টিকবে? কিন্তু এই সকলে মিলে যদি আমরা একযোগে প্রথমেই স্বীকার করে নিতাম, পক্ষে যাক বিপক্ষে যাক যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়েই আমাদের আমলটা মাপবো, যার যার আমল টেকে ওইটাই টিকবে, না মানলে বলবো যা হয়েছে এতদিন হয়ে গেছে। তাহলে ঐক্য একাই হইতো না? কষ্ট লাগছে মনে আপনাদের? আমি আর আপনি ঐক্য হবে, এটা চেঁচানোর কি আছে? আপনার সাথে যদি আমার 1000 বছরও দেখা না হয়, কতদিন তো হায়াত নাই, 40 বছরও যদি কোনোদিন দেখা না হয়, তবু আপনার সাথে আমার ঐক্য অটো হয়ে যাবে। কিভাবে শুনবেন? আপনার আর আমার আমল আকীদা হুবহু মিলে গেলে একাই ঐক্য হয়ে গেছে। আপনি ঘরে বসে খালি কাঁদেন যে ওরা ঐক্য চায় না, আমাদের চাইতে বড় ঐক্য কেউ চায় না। কেননা যেই ঐক্য কোরআন আর নবীদের সুন্নাত দিতে পারে না, এই মাটির উপরে কোন প্রতারক আছে সে ঐক্য দিবে? তাহলে ঐক্যের পক্ষে না ঐক্যের বিপক্ষে আমরা? সুন্নাত দিই না সুন্নাত বাদ দিই? লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। খবরদার তোমরা আমি আল্লাহর সত্য আর মিথ্যাকে মিশ্রণ করে ফেলো না। আর আপনি ঐক্যের অর্থ কি বলতেছেন জানেন? আপনি তুমি একটু আমিনটা একটু খাটো করে দাও, ওইভাবে পাউডা না লাগা, একটু সরলরা করো, আমরা একটু এগিয়ে যাই। কথা বলেন দেখি। তুমি সরাসরি অত বুকে না রেখে তুমি সামান্য একটু নিচে নামো, আমি একটু উপরে উঠি। হ্যাঁ, কথা বোঝে না দেখি। তুমি খয়রাতে যাও, কিন্তু মানে জিলাপি খুরমা খাওয়ার দরকার নাই, খালি দোয়াটা করে চলে আসো। তার মানে আমি একটু এগিয়ে যাবো, তুমি একটু এগিয়ে আসবে। এটার মানে হলো আমি সুন্নাত ছাড় দেবো, তুমি একটু ফিতনা ছাড়িয়ে দিবে আমার দিক। তাহলে এই গোল আলু হয়ে গেল না? একটা পাত্রের ভিতরে সামান্য একটু সরিষার তেল, সয়াবিন তেল, পেট্রোল, পাম অয়েল, অকটেন, ডিজেল, কেরোসিন তেল, নারকেল তেল, সকল তেল একটা বাটির ভিতরে ভরিয়ে দিলেন, কোন পদার্থ তৈরি হলো? মূলত ময়লা তৈরি হলো না? কিন্তু প্রত্যেকটা আলাদা করেন, তার নিজস্ব একটা মান আছে। সরিষার তেল আলাদা করেন, তার আলাদা একটা দাম আছে। সয়াবিন তেল তার জায়গায় তার একটা মান আছে, আছে কিনা? কথা তো বুঝেন না। পেট্রোল তার একটা মান আছে, ভিন্ন দাম আছে। সমস্ত দামি জিনিস এক জায়গায় প্যাকেট করে সব বেদামি করে ছাড়ছেন, এখন কুকুরও খায় না। মুশকিল হলো না? ফেরাউনের মতো থাকুক, এটা একটা ইতিহাস। আবু জেহেলের গতিতে থাকুক, ওটা একটা ইতিহাস। যারা নারকেল ফাটালো কি ধর্ম মনে করতেছে, তারা থাকুক, ওটা তাদের একটা ধর্ম। আমি মুসলমান, অন্তত আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত সুন্নাতের মাপকাঠি মনে করি। তা কেন করি না? বোঝাতে পারলাম না মনে হয়। প্রত্যেকে তার জায়গায় জায়গায় অটল না? তা আমি কেন আমার সুন্নাতকে খাটো মনে করলাম? আমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত রাগ আমার? তার সুন্নাত আমার কাছে অবহেলিত কেন? এইভাবে ঐক্য হয় কোনোদিন? ঐক্য হয় না। একটু আগে বসবেন, সামনে কষ্ট করে পিছন দিয়ে পরিবেশ করে দিবেন। আপনাদের উদ্দেশ্যে আমার আরো একটু কথা। এইসব অপবাদের জবাব দিয়ে খারাপ করতেছি মনে নাকি? কোন নাম টাম কিন্তু না, কত সুন্দর ভাবে বোঝানো হচ্ছে মনে হয়, তাই না? ওই মনে করেন যেই যেই জিনিসগুলো আপনাকে ফেস করতে হয়, শুনতে হয়, আমি এই হৃদয়ের ভিতরে জমে থাকা দুইটা কথা আমি আমার জায়গা থেকে বলার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আর একটা অপবাদ হলো ওরা হলো কট্টরপন্থী। কি পন্থী? বোঝেন নাই? কট্টরপন্থী। ওরা খুব কঠিন, ওরা খুব সব বিষয় খুব কঠোর। যে কয়জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাহ মানি, এই কয়জনও যদি তোমার মতো ঠান্ডা হুজুর হয়ে যেতাম, বহু আগে এই দেশে ধর্ম বেশি খাইত। এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক আছে, আছে কিনা?
এখনো মানুষকে সিজদা দেওয়ার বিপক্ষে লোক আছে কিনা? এখনো তার ছোট হোক বড় হোক সকল প্রয়োজন আল্লাহকে বলার লোক এখনো 2-4 জন আছে। এই 2-4 জন লোকও যদি মনে করতো যে ঠান্ডা হুজুর হয়ে যাবো, কাবা ঘরে কেউ মূর্তি বানা ছাড়িয়ে দেবো, তাহলে এই দেশে বহু আগে ধর্ম বেঁচে খেত। তুমি শুকরিয়া আদায় করো, তুমি এই সুন্নাত পালন করনেওয়ালা কিছু মানুষের জন্য আসমানের রিজিক পাও, দুনিয়া এত সময় আবার টিকে আবার থাকে। তুমি যে জাতি কাণ্ড করতে চাও কোরআন পড়ে, এই কোরআন পড়ে বিভিন্ন কাজ করতেছি না আমরা। বলতেছে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়, তাই না? আমি আল্লাহ যার হেদায়েত দেই না তার জন্য কোনো ওলি মুর্শিদ নাই। তাহলে আমরা বুঝে নিলাম যে আমি আল্লাহ যদি কারো হেদায়েত না দেই, কে আছে, কোন বন্ধু আছে, কোন মুর্শিদ আছে তাকে হেদায়েত দেয়? মিলে গেল না? এত সুন্দর একটা স্বচ্ছ কথাকে ঘুরায় নিয়ে বলতেছে ওর তো কোনো হেদায়েতই নাই, যার কোনো মুর্শিদ নাই, ওলি নাই। তাহলে আপনি আল্লাহর নিজস্ব সিফাতি নামটা টানি মানুষের কাছে দিয়ে কুফরি করলেন না? এই যদি আপনার ধর্ম প্রচারকের কাণ্ড হয়ে থাকে, তাহলে আল্লাহ আপনার মতো লোক যদি সব হয়ে যেত, এই দেশ বহু আগে ধ্বংস করে দিত না আল্লাহ বিশ্ব? এখনো পর্যন্ত দিচ্ছে না, কেননা এখনো সত্যকে সত্য বলার লোক আজও আছে, আলহামদুলিল্লাহ আছে আছে। আপনি না হয় জিলাপি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ঢেকে রাখছেন, বুঝতে দিতে চাচ্ছেন না। কেউ না কেউ তো মানতেছে, নাকি মানতেছে না? সঠিক মানতেছে। তো যে কথা বলতেছিলাম, গালি দিতে দিতে হিদায়াত আসে, জানেন আপনি? বাবরি মসজিদের গল্প আমরা জানি না, তবে শুনি লোক মুখে, যিনি ভাঙছিলেন তিনি নাকি পরবর্তীতে ভুল বুঝে মুসলমান হয়ে নিজে আবার একটা আল্লাহর ঘর তৈরি করছে। সুবহানাল্লাহ, এটা আমরা শুনছেন আপনারা নাকি? তা আমরাও এটা বিশ্বাসী, যারা আমাদেরকে গালি দিচ্ছে, যারা আপনাকে অপছন্দ করতেছে, রাসূলের সুন্নাহর উপরে ব্যঙ্গ করতেছে, আমরা আশা করি আল্লাহ তাকেও হেদায়েত দিতে পারেন ইনশাআল্লাহ। যদি এই বুঝটা আসে যে গালিটা দিলাম, এদের ব্যাপারটা কি, কাদের গালি দিলাম, কিছু বুঝতে আল্লাহ দিতেও পারেন কিনা? আল্লাহকে আমরা ভয় করি কি করি না? পরীক্ষার টেনশনে বই নিয়ে বসার সময় পাচ্ছেন না। জাহান্নামের আযাবের ভয়ে লোকটা আল্লাহর ঘরেই ঢোকে না, ভয়তে হইলো। এটাকে ভয় হইলো? আল্লাহর ভয় আল্লাহর কাছেই বেশি দেওয়া লাগবে না, আরো আল্লাহর কাছেই আরো বেশি দিতে হবে। আল্লাহর কাছে যেতে হলে একটা মাধ্যম আছে, সেই মাধ্যমটা কি? আল্লাহর কোরআন মাজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলের অনুসরণ আছে কিনা? এই দুইটা জিনিস লাগবে না? তাহলে আপনি যে আল্লাহকে ভয় পান তার দলিল হলে আপনি কোরআন আর হাদিস মানেন, আলহামদুলিল্লাহ। হারে কপাল, এত ক্লিয়ার করে বলার পরেও কেন যে কানে যায় না এখন মানুষ বসতেছে। কেননা আমরা কোন বারবার বলি যে আপনার আমলটা ভুল, এইটা আমরা বলি না। আমরা বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিকে আসেন, দেখেন সুন্নাতটা কি বলে, তাও বোঝে না। তাহলে কোনো না কোনো ভাবে আপনি যেভাবে মানুষকে আল্লাহর দিকে ঠেলে দিতে চাচ্ছেন, এর চাইতে দ্রুত গতিতে মানুষের দিকে চলে যাচ্ছে, ঠেকায় দিতে চাচ্ছে একদল, জানেন আপনি? চাচ্ছে না? চাচ্ছে। দেখেন, এটা আচ্ছা আচ্ছা, এখন চলে আসবে। কয়টা বাজে ঘড়িতে দেখি নাই, কয়টা বাজে? 10টা। তো যাই হোক, তাহলে আর কথা আমরা বেশি সময় বলতে পারবো না হয়তো। ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি চলে আসছেন, আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আমরা দুইটা কথা বলি। আচ্ছা, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা আপনাকে ঘামায়, এই বইটা আপনাকে সালাত সঠিকভাবে রাসূলের পন্থায় আদায় করার পরিবেশ করে দেয় নাই লাখো কোটি মানুষকে। আমাকে যদি কেউ আমাদের বুঝমান বা সহিহ আকীদার বুঝ আছে বা দিন ধর্ম নিতে পারে, বা ব্রেনটা এখনো কেউ ওয়াশ করে নাই, সে যদি বলে যে সঠিক সালাতটা কোন ভাবে পড়ব, তাকে আমি সালাতুর রাসূলের পরামর্শ দেই। আর কেউ যদি বলে যে কেউ যদি কাউকে হাদিয়া দিতে চাই কোন আলেমকে, তাহলে আমি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত দেই। কেননা ওখানে পজিটিভও আছে, নেগেটিভটাও আছে। ও কোন যুক্তিতে সুন্নাহটা অমান্য করবে, সেই যুক্তি কেন ভুল সেটাও দেওয়া আছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত। কথা কি বুঝতে পারলেন? সুতরাং মানুষের উপরে রাগ থাকতে পারে কিনা? রাগ থাকতে পারে না? মানুষের উপরে মানুষের রাগ থাকে, কিন্তু সুন্নাহর উপরে রাগ, মানে বইয়ের উপরে রাগ থাকে না, তা কি জানেন? এই জন্য লেখনী মানুষকে আজীবন বাঁচিয়ে রাখে। আজ যদি ইউটিউব কোম্পানি, ফেসবুক কোম্পানি যদি মনে করে বাঁচি সকল ওয়াজ আমি বন্ধ করে দেবো, পারে না? সব তার নিয়ন্ত্রণে, সব তার হাতে। কিন্তু সে যদি মনে করে সকল লেখনী কোরআন মাজিদ হাদিসের বই পড়ায় দেবো, রাতারাতি নাই করে দেবো, পারবে? এই জন্য আমাদের বক্তব্যের খেদমতের পাশাপাশি আমাদের কিছু লেখনী করার দরকার। এই আলোকে আমি একটা বই লিখেছি, ইমান হারানোর ভয়াবহ কারণ। এটা হলো প্রাইমারি সেকশনের ডোজ।
যে কোনো একজন বিদাতিকে, যে কোনো একজন পথহারা ব্যক্তিকে দিলে রাতারাতি আপনার উপর রাগ করবে না, কেননা ওখানে কোনো দল মতের কথা উল্লেখ নাই, আছে ইমান হারানোর ভয়াবহ কারণ। এই 10টা কারণ আমি সেইভাবে সিরিয়াল করে সাজাইছি সাবলীল ভাবে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় খালি কথায় কথায় কোরআন এবং সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে গোটা বইটা আমি সাজিয়েছি আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমরা এখন আর কথা লম্বা করতে চাচ্ছি না, বইটা আছে এখানে আর কি, এখন সময় দেওয়াও তো মুশকিল, যার লাগবে বইটা আপনারা নিজ দায়িত্বে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আগামীকালকে লম্বা সফর না থাকলে আপনাদের চাইতে বেশি আগ্রহ নিয়ে আমি কাছে বসে বড় ভাই ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহর বক্তব্য গোটাটা শুনতে চাচ্ছিলাম, এটা মনে ছিল। তবে কেন জানি মনে হচ্ছে যে আবার ঘুমটাও বড় জরুরি, তাছাড়া আগামীকালকে প্রোগ্রামের বিষয়টা হলে ব্যাপার। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সন্তুষ্টি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহ দিয়ে, কি বলেন? ইসমাইল হোক আর একজন হোক, আমরা কোনো ব্যক্তির শত্রু না। মেন্টাল সাজিয়ে গেছে, এক জালসা বন্ধ করতে চায়, জায়গায় জায়গায় পাকশাট পারি ঘুরি, শেষ পর্যন্ত বলতেছে স্লিপ অফ টাং। বুঝেন নাই কথা? এই একই ব্যক্তি ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহকে গত বছর মাহফিলে তাকে আপনার আপত্তিকর বা খারাপ ব্যবহার করছে, করেন কি নাই? এই একই গ্রুপের ঠাকুররা বগুড়াতে আহমদুল্লাহ তিশারি হাফিজাহুল্লাহকে বেইজ্জত করার চেষ্টা করছে কিনা? শেষ পর্যন্ত মানে কোটি কোটি টাকা চুরি করছে, অসুবিধা নাই, বদনা চুরি করে ধরা খেয়ে গেছে। মানে বড় বড় আমাদের উস্তাদদের কাছে খুব একটা বড় জায়গায় পড়ে নাই, তাদের হাতে তো এত সময় নেই, তা শেষ পর্যন্ত তাদের ছাত্রদের কাছে আমার মতো একটা লোকের কাছে পাগল সেজে গেছে। কম বিপদে পরিকল ক্ষমা চায়, আবার মনে রাখেন একুল সাধারণ বিগড়ে দেওয়া পাগল না, একুল পাগলের পর পিএইচডি করা। কথা বলতে নেই মনে হয়। ধর্ম বলতেই করে ওই লোকটা খালি জিয়ারত আর খুরমা বোঝে, তা কি জানেন আপনি? ধর্ম বলতেই খালি ফরজ নামাজের পর মোনাজাত বোঝে সেই লোকও এত সহজে ক্ষমা চাওয়া যায় নাও, ওই কান মাথা শেষ করে দিয়েছেন আপনারা প্রবাসীরা। রফিকুল ইসলাম বিন সাইদের কাছে ক্ষমা চাও, ডক্টর মুজাফফর বিন মহসিনের কাছে ক্ষমা চাও। এইভাবে তোমার কাজটা ঠিক হয় নাই, তুমি একটা রানিং প্রোগ্রামে তুমি এইভাবে বাধা দিতে গেলে কেন? তুমি নিজে 5টা ভালো কথা বলো। কম বিপদে পড়ে আবার ভিডিওতে বলতেছে না যে আমার স্লিপ অফ টাং হয়েছে। আমি বুড়া মানুষ, ভুল তো করতেই পারি, আমাদের মনও এত ছোট না, আমরা আল্লাহর রাস্তে তোমাকে মাফ করে দিলাম। এখন তুমি তোমার ইমানের সাথে আদৌ তুমি মানে সত্যটা রাখতে পারবে কিনা সেটা তুমি দেখো। বুঝতে পারলেন? তাহলে আমি কি মূলত উপকার করতেছি না ক্ষতি করতেছি আপনি বলেন তো একবার। ওখানে যদি আমি বলতাম আমার সোনার সাথ সভাপতি, আমি তো এটা কাজ নাকি, আমি এরকম কাজ করলাম, কথা ঘুরিয়ে নিলাম আমি, তাহলে আমি কিন্তু জোকার শাস্তাম, জানেন আপনি? আমি সত্যের উপর অবিচল থেকে একটু দেরিতে হলেও ফলটা আমি খুব ভালোভাবে পেলাম আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু আমার নিজস্ব উপকার করি নাই, আল্লাহ সাক্ষী। আমার এই ইসমাইল সাহেবের এক থাপ্পড়ের কারণে 1 বছর মাঠে দাওয়াত দিয়ে যত মানুষ আমার দিনের দাওয়াতটা বা ভালো 5টা কথা শোনে নাই, এই জালসা থামায় একটা ভিডিও, একটা অংশ লাখো লাখো কোটি কোটি মানুষের ঘরে পৌঁছে গেছে। তারা অন্তত চিন্তা নিল ব্যাপারটা কি, ঘটনাটা কি, নামাজের পরে মুনাজাত ছাড়াও কি আবার নামাজ হয়? অন্তত এই চিন্তাটা তো মাথায় গেল, তাহলে কোনো ক্ষতি হয় নাই খুব একটা। দোয়া করেন মাঝে মাঝে 2-4টি থাপড় দিয়ে নিজের ভুলটা মানুষের কাছে প্রকাশ করুক, আর আমাদের মুখ দিয়ে সুন্নাতে এই কথাটা আরো বেশি মানুষকে ঘামায় দিক ইনশাআল্লাহ। এখন ডক্টর মুজাফফর বিন মহসিন, ডক্টর আহমদুল্লাহ তিশালি, রফিকুল ইসলাম বিন সাইদ, তারপরে আরো যারা রয়েছে তাদের সাথে বিয়াদবি তো দূরের কথা, এখন কোন আলেমকে সঠিক দিনের 5টা কথা বলতে বাধা দেওয়া তো বহু দূরের কথা, ও একেবারে পাগল সেজে যাবে ইনশাআল্লাহ। আমরা কোনো ব্যক্তির শত্রু না, আল্লাহ ওই চাচাজিকে মাফ করে দিন, আমরা মানুষ হিসেবে তাকে ক্ষমা করে দিলাম। সত্যি যেন তিনি তার ভুল এবং তওবার উপরে অবিচল থাকেন, এবং যেই সমস্ত কথা আমরা বললাম এই কথা যদি আল্লাহকে খুশি করার জন্য বলে থাকি, আল্লাহ আমাকে এবং যারা শুনলেন সকলকে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর কোনো কথা নয়, আমি আপনাদের থেকে দোয়া চাই। না না আর কথা বসা তো, যেহেতু সাহেব চলে এসেছেন আলহামদুলিল্লাহ, আমরা এই কাজ করতেছেন কেন, উঠে যাচ্ছেন কেন? একটু কষ্ট করে বসেন, যদি বিশেষ জরুরত না থাকে আমার মনে হয় সেটাই সুন্দর হবে। আমি কিন্তু বলছি এই কথাটা যদি মিথ্যা বলি, আল্লাহ দুনিয়ার ক্যামেরা যেমন ধরা পড়তেছে, বিচারের মাঠেও তুমি ধরা দিয়ে দিও আমাকে। সেটা কি? আপনার চাইতে বেশি গুরুত্ব নিয়ে আমার এখন পর্যন্ত অন্তরটা চাচ্ছে শায়েকের পাশে বসে গুরুত্ব দিয়ে গোটা প্রোগ্রামটা আমি শুনবো ইনশাআল্লাহ। আর আপনি এত দ্রুত বিরক্তি আনলে আপনি আপনার নিজেকে খাটো করতেছেন বলে আমি মনে করি। কথা কি বুঝতে পারলেন? সঠিক দাওয়াতে যত বাধা আসবে কাজ তত বেশি হবে না কমবে? আল্লাহর কসম, ইসমাইল সাহেব আমার প্রোগ্রামটা এইরকম করে থাবা দেওয়ার আগে ওই টাঙ্গাইলে মাহফিল ছিল মাত্র 2টা, এখন 9টা। কয়টা?
তাহলে মানুষ কি আমাদের মানে ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারতেছে না? দিনের দাওয়াতটা ঝাঁকি দিয়ে আতরের বোতল খসায় দিচ্ছে কোনটা? আমি বারবার বলেছি, আমি আমার সাথে প্রথম যেদিন শায়েখের কথা হয় সেদিন আমাকে বলতেছে, রফিক দরদ মাখা ডাক নিয়ে যে তুমি তোমার মতোই থাকো, কোনো কারেকশন নাই। আলহামদুলিল্লাহ, ঠান্ডা হুজুরের বিরুদ্ধে কথা বলি, কার বিরুদ্ধে কথা বলি? এটা কি কোনো ব্যক্তি হলো নাকি? বারবার বলতেছি তুমি সুন্নাতকে ছোটখাটো বললে কেন, এটাই আমার খারাপ কষ্ট লাগে। তুমি সবাইকেই যদি বলো যে এই ব্যাপারটা তুমি একটু নিচে নামিয়ে আসো, এত শক্ত করে বলা লাগে না, এই কথা বললে কোনোদিন সিদ্ধান্ত নেয়। আপনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আমি বললাম বাবা এটাও ঠিক ওটাও ঠিক, তাহলে বাড়িতে যাওয়ার সময় আপনি সিদ্ধান্ত নেবেন কোনটার, আগেরটা না পরেরটা? তাহলে একদল বেজার হলো কি কোন ঠাকুর কি বললো, অন্তত আমি সত্যটা বলি চলে যাই, ভেজাল কমলো না? তাহলে এ মুশকিল বাধা রাখতেছে, ওটাও চলে এটাও চলে, এইটা কথা হলো নাকি? এই জন্য আমরা বলি যে সত্যর সাথে মিথ্যা মিশ্রণ করেন না। এখন ধরা এমনি করে যাচ্ছেন, একটাকে বলে শেষ করে দেবো। বলতেছে যে আচ্ছা, কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, বলতেছে কি আমাকে আমার মুরব্বী দাদা বলতেছে, আচ্ছা তোমার জুমার খুতবার জন্য আলাদা ঘোষণা দাও কে, ব্যাপারটা কি? আমার হুজুর 30 বছর খুতবা দেয়, তার তো আলাদা ঘোষণা মোষণা লাগে না, ভিডিও করবি গেলি কয় না ভিডিও করা ঠিক না, তো তোমরা প্রত্যেক খুতবা গোটাটা ইউটিউবে পাই, ব্যাপারটা কি? তো বললাম তোরা ভয়তে দেয় না, আমরা সাহসে দেই। কেননা ও চাচ্ছে না যে আমার এই আব্দুল কাদের জিলানীর মার বড়ই খাওয়ার গল্প, বাপের বড়ই খাওয়ার গল্পটা মানুষ ইউটিউবে দেখে ফেলাক। একবারও চাচ্ছে না রাবেয়া বস্তির গল্পটা টানিয়ে যে আমি 11 জমা টানলাম এটা মানুষ দেখুক। আর আমরা চাচ্ছি যে আমরা শক্তি আমাদের একটা আছে, সেটা কি বাল্লিগু আন্নি বলাও আয়া। ওরা বলতেছে আমার মুফতি ছাড়া কোনো কথাই তো নাই, উপরতলাতে যেটা পাশ হবে ওইটা পাশ করবো। আর আমরা বলছি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চূড়ান্ত সুন্নাতও যদি আমার জানা থাকে, নিজের ভিতরে সীমাবদ্ধ না রেখে এই সুন্নাতটা আরো 10 জনকে বলে দেবো ইনশাআল্লাহ। কিন্তু তদন্ত করবো কথা রাসূলের কিনা, ব্যাস। আর তুমি রেডি হয়ে বসে আছো যে না ওগুলো তো আমার কাম না, প্রশ্ন দিলেই রাগ করে। আমার ঘরে সাহেবদের কাছে 60টা প্রশ্ন দিলে 60টাই কত সুন্দর গুরুত্ব দিয়ে উত্তর দিয়ে দেয়, 2টি প্রশ্ন দিলেই রাগ করে বলে যে এইসব ভেজাল নিয়ে আইছে ওকে, এই করো কেন সেই করো কেন। তো ভয়ও পায় না, আমরা পাই। আর কি কোনো স্পষ্টতার দরকার আছে? শেষে বলতেছে না এই কথাটা ঠিক আছে। আমি বললাম যে দাদা শুধুমাত্র মতের সামান্য কিছু মতের বিরোধীর কারণে আল্লাহর ঘর যে টুপিয়ালা ভেঙে দিতে পুরাই দিতে খারাপ লাগে, সেই লোক যদি আমাদের বক্তব্যের কোনো ভুল পাত কি বসে থাকতো? এত লোকের ওয়াজ টিকটক হয়, আমাদের শায়েখদের ওয়াজ টিকটক হয় না কেন? এত সময় করে কথা বললাম, কোন ইউটিউবওয়ালা দেখি 1 মিনিটে একটা ভিডিও নিয়ে টিকটক করুক দেখি, কেননা ওনারা জানে যে এই ভিডিও টিকটক হয় না। হিন্দি গান নকলও করে না, একটু কাঁদিয়েও দেয় না, একটু সিয়ার সারি ঢং করে লাভও দেয় না, টিকটকটা বানাবো কিভাবে? এটা কিন্তু অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে যে না সহিহ আকীদার এইসব আলেমদের রং ঢং মাখা ওয়াজ নাই, মানে 10 মিনিটের কথা রাবারের মতো সুর দিয়ে টাইনি বড়ও করে না, এইটাতে দেওয়া যায় না টিকটক। আপনি এখন ইউটিউবে লেখেন টিকটক ভিডিও, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম। 2-1টা ব্যতিক্রম উদাহরণ না, 2-1টা আছে কিনা আমি মানে বলতে পারতেছি না, কিন্তু মূলত 999টাই পাবেন হলো তাদের। সুযোগটা আমি করে দিচ্ছি না, আমি এই সুযোগটা করে দিলাম না, আমি হুজুর টুপি মাথায় দিয়ে সুযোগটা আমি করে দিলাম না। আমাকে বলা হলো যে তুমি আল্লাহকে ডাকো ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে, খবরদার চিৎকার চেঁচামেচি করো না, আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। তা আমি মনে করলাম তোমার কথা নাকি, আমি একটু হুটান দিয়ে আমি উপর তলায় উঠে চলে যাবো। তাহলে এই সুযোগটাকে একটা হিন্দুকে দেখে না, এই ভিডিওগুলি ইহুদি খ্রিস্টান হিন্দু নাসারা যে কোনো তরিকার লোক ইউটিউবে আজকাল ভিডিও তার অনিচ্ছায় চলে আসে। কিন্তু কেননা যুবকরা অনেকদিন আগে মনে করেছিল ফেসবুক মানে হলো সময় কাটানোর তামাশা, কিন্তু এখন কথাটা ঘুরে গেছে, সেকেন্ডে সেকেন্ডে ওয়াজ শেয়ার করতেছে, তার অনিচ্ছায় বিভিন্ন বক্তব্য তার সামনে আসতেছে। আলহামদুলিল্লাহ, আছে কিনা? তো এখন দেখলো যে না এইভাবে তো আসলে মুশকিল, এইভাবে খুব মুশকিল, এইভাবে ধর্ম চলে না। যার কারণে বললো যে না এগুলো তাকওয়ার খেলাফ, এগুলো আল্লাহ ভীতি কমে যায়, খোদা ভীতি কমে যায়, কয় আল্লাহ ভীতি কমে যায়, এসব ক্যামেরা ট্যামেরা সব এগুলো আনো না। আর আমরা বলি আমাদের এই দিনী ভাইদের মাধ্যমে আমাদের কথাটা শুধু কথা না, কথা কলম মিডিয়া 3 ভাবে খেদমত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেই বইটা আমি আমার ছোট জীবনে ভুলভ্রান্তি করতে 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 2017 সালের শেষের দিকে ইকবাল নামে এক ভাই এবং শাহিনুর নামে এক প্যান পরা এক ভাই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং হাদিসের নামে জালিয়াতি আর ইয়াহইয়াউস সুনান, এই 3টা বই আমার ঘরে ঢোকায় দিছে, আমাকে সঠিক দিনের বুঝ পাওয়ার জন্য সবচেয়ে বড় অগ্রগামী করেছে। প্রথমে আল্লাহ তুমি এই 2 জনকে ক্ষমা করো, তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আর এই বইয়ের যে লেখক দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে একজন, আর একজন আমার পাশে। আল্লাহ সকল কর্মে
এই লেখা তার খেদমতের এবং লেখার খেদমতটা যেভাবে তুমি বেগবান করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নিয়ে গেলে যেমন বলতে এটা জাল, এই কথা বলার সুযোগ নাই। কেননা এক সাইডে রাসূলের চূড়ান্ত সুন্নাত, তার বাম পাশে আবার সিরিয়ালে জালটাও তুলে দিয়েছে। এটা কেন জাল, এই কথাটা বলার সুযোগ আমরা পাচ্ছি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাতের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহর ঘরে বই দিলেই আমি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাত দেই, আর একটা পথারা লোকের সাধারণ সালাতুর রাসূল দিয়ে দেই। কেননা ওর মাথায় এখনো পোকা ঢোকে নেই, ও পরে কি আমল করে। আর এই হুজুর তো বহু প্রশ্ন আনবিনি, এই জন্য জাল হাদিসের কবলে আবার নেগেটিভটাও তুলে দেওয়া আছে, যে এই কেন এটা ভুল, এই ভুলটাও দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে কথাগুলো বললাম এই কথার ভিতরে আমি মানুষ, আমার কোনো ভুল হলে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাকে তুমি দিনের বিষয়ে আরো অগ্রগামী হয়ে আরো যেন দিন শিখতে পারি, এই বিনয়ী এবং এই তাকওয়া আমার ভিতরে তুমি অর্জন করার তৌফিক দাও আল্লাহ। আর কোনো কথা নয়, ধৈর্য সহকারে একটু নড়াচড়া করবেন না ইনশাল্লাহ, খুব লম্বা সময় নয়। আমরা যে যেখানে আসি অন্য দিনী ভাই যারা ভিতর দিয়ে ঢুকবে তাদেরকে একটু পরিবেশ করে দিবেন, কোনো হই হল্লা করবেন না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন। দোয়া আর পড়লাম না, শেষের দোয়া একবারে পড়ে দিবে গুরুত্ব সহকারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কোনটা? এটা ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচককে।